একদিন এক চোর সিদ্ধান্ত নিল যে সে গাউস পাক রহ এর বাড়িতে চুরি করবে। তিনি ছিলেন বিখ্যাত অলি ও মহান ধর্মগুরু। লোকজন বলতো যে গাউস পাক রহ এর কাছে অনেক দান সদকার ধনসম্পদ জমা থাকে। তাই চোর মনে করল যে যদি সেখানে চুরি করা যায় তবে সে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যাবে। রাতের গভীরে চোর আস্তে আস্তে গাউস পাক রহ এর ঘরে প্রবেশ করল। কিন্তু অবাক করা বিষয়, গাউস পাক রহ আগেই জানতেন যে একজন চোর আসবে। তিনি ধৈর্যের সাথে অপেক্ষা করছিলেন। যখন চোর ঘরে ঢুকল, গাউস পাক রহ তাকে ডাকলেন এবং বললেন। চোর হতবাক হয়ে গেল এবং ভয় পেয়ে গেল। সে ভাবল যে এখনই তাকে ধরে ফেলা হবে। কিন্তু গাউস পাক রহ অত্যন্ত কোমল স্বরে বললেন, তুমি যদি সম্পদ চাও তবে আমি তোমাকে আরও উত্তম কিছু দিতে পারি। চোর কৌতূহলী হয়ে গেল এবং জানতে চাইল, আপনি কি বলতে চান? গাউস পাক রহ বললেন, তুমি যদি এই দুনিয়ার সামান্য সম্পদ চাও তবে তা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যদি তুমি আল্লাহর ভালোবাসা পাও তবে তুমি চিরকাল ধনী হয়ে থাকবে। এই কথা শুনে চোরের হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল যে গাউস পাক রহ একজন সত্যিকারের আল্লাহর বন্ধু। সাথে সাথেই সে অনুতপ্ত হল এবং গাউস পাক রহ এর হাতে বায়াত গ্রহণ করল। এইভাবে এক চোর মহান অলি গাউস পাক রহ এর মুরিদ হয়ে গেল এবং তার জীবন পরিবর্তিত হল। এরপর সে আর কখনো অন্যায়ের পথে হাঁটেনি, বরং আল্লাহর ভালোবাসার পথে চলতে শুরু করল। আল্লাহর অলিরা কখনো কাউকে ঘৃণা করেন না, বরং সবাইকে হেদায়েতের পথে ডাকেন। দুনিয়ার সম্পদ নশ্বর, কিন্তু আল্লাহর প্রেম ও রহমত চিরন্তন। প্রকৃত জ্ঞান এবং সৎ পথে চলার সিদ্ধান্তই একজন মানুষকে সত্যিকারের ধনী করে তুলতে পারে।